মা সুখী, মা দুঃখী, এদিকে আয় তোরা। এই নে, এই 10 টাকা তোর আর এই 10 টাকা তোর। শিয়াল তার দুই মেয়েকে সমান আদর করত, কিন্তু শিয়ালের বউ দুঃখীকে দু চোখে দেখতে পারতো না। দে টাকা ফেরত দে। তুই টাকা দিয়ে কি করবি? হ্যাঁ, আপু আপু, তুমি কান্না করো না। আমার এই 10 টাকা তুমি আর আমি ভাগ করে খাবো। মা মা, আপুকে একটা ডিম দাও। না, ওকে কোনো ডিম খেতে হবে না, তোর খাওয়া তুই খা। থাক মা, আমার ডিম লাগবে না। দুঃখী, এই দুঃখী, এই 200 টাকা নিয়ে দোকানে যা আর এক্ষুনি 1 কেজি সয়াবিন তেল কিনে নিয়ে আয়। মা মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে। তুই যদি না যাস তো আজ তোর কপালে ভাত জুটবে না, এই বলে দিলাম। মা, এই নাও তেল আর এই নাও টাকা। এ কি রে, এখানে 10 টাকা কম কেন? মা, আমি 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম। কি, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে খাস? আজ তোকে আইসক্রিম খাওয়াচ্ছি, দাঁড়া। মা মা মা, মেরো না, মেরো না আমাকে। মৌসুমী দুঃখীর গায়ে হাত দিয়ে দেখে সে মারা গেছে। এ কি করলাম, দুঃখী দেখি মারা গেল। দুঃখী বাবা জানতে পারলে আমাকে পুলিশে দিবে। না, তার চেয়ে বরং আমি এক কাজ করি। মৌসুমী দুঃখীর লাশটাকে নিয়ে পাশের এক ঝোপে যায়। সেখানে মাটি খুঁড়ে দুঃখীকে মাটি চাপা দিয়ে দেয়। বাসায় এসে মৌসুমী দুঃখীর বাবাকে ফোন দেয়। বাবা বাবা, দিদি কোথায় গেছে? দিদিকে ছাড়া আমার ভালো লাগে না বাবা। আমার দিদিকে তুমি দাও বাবা। তুই কাঁদিস না মা, তোর দিদি ফিরে আসবে একদিন। দিদি ভাই, দিদি ভাই, তুমি ফিরে এসো দিদি ভাই। তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না দিদি ভাই। আরে বোন, আমি যেখানে গিয়েছি সেখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। তুই ভালো থাকিস বোন। তোকে আমাকে মাফ করে দে মা।